ভাই ভিডিওটা সুন্দর করে ধরো, গাড়িয়ান শোনা হয়ে গেছে, এই গাড়ির দাম 13,000 টাকা বাড়ছে, তুমি কি মনে করো? কারণ এই গাড়ি রাখতে হইবে খুব যত্নে, কোনো দাগ লাগান যাইবে না, আঁচল লাগান যাইবে না, গাড়িয়ান সোনা। জিক্সার কোম্পানি যে শুরু করছে, সুজুকি কোম্পানি, তাতে গাড়ি কিনে কিনে স্টক করে রাখতে হইবে যে অবস্থা। তো জিক্সার এসএফ 3,60,000 টাকা এখন, এইটা ভাবা যায়? আল্লাহ, কি পরিমাণ দাম বাড়ছে! যেই বাইকটা 2021-20 শেষে না তো 21-এ লঞ্চ হয়েছে মেবি, এই সুজুকি নতুন সিরিজগুলো, জিক্সার সিরিজের। তো তখন এই বাইকগুলোর দাম ছিল 2,80,000 টাকা, যেটা এফআই এবিএস। তো এই 3 বছরের ব্যবধানে প্রতিটা এসএফ এই বাইকটার দাম বেড়েছে প্রায় 70,000 টাকা। তো এইটা কীভাবে সম্ভব আল্লাহ তালাই জানে। জিক্সার এসএফ একটা এয়ারকুল ইঞ্জিনের বাইক, যে বাইকটা আগে যেই প্রাইস ছিল সেইটাও ভ্যালু ফর মানি ছিল না, বা কি বলে দামের সাথে সামঞ্জস্য ছিল না। তো সেই বাইকটা এখন 2,60,000 টাকা। এখন আর এই বাইক নিয়ে কিছু বলার মতো কোনো ভাষা নেই। আর সুজুকি সিরিজের দেখি ওরা শুধু ম্যাট কালার করে, নতুন গ্রাফিক্স করে, আর প্রতিটা বাইকের দাম রেগুলার কালারের থেকে 10,000 টাকা 5,000 টাকা এরকম বেশি নেয়। এটা কীরকম কাজ আমার জানা নেই। যেইটা জিক্সার এসএফ এফআই এবিএস, যেইটা রেগুলার সিরিজ গ্লোসি কালার যে বাইকগুলা, সেইগুলোর প্রাইস করেছে বর্তমানে আপনার 3,50,000 টাকা। আর ওইদিকে জিক্সার এসএফ এফআই এবিএস ম্যাট ব্ল্যাক এবং ম্যাট ব্লু যে কালার দুইটা, এই দুইটার দাম করেছে 3,60,000 টাকা। তো আসলেই মেনে নেওয়া কষ্টকর, কারণ এত পরিমাণ যদি দাম বাড়ে এই জিক্সার এসএফ সিরিজের বাইকগুলো, তাহলে সেইটা আসলে হয় না। এটা এত দাম দিয়ে এই বাইকগুলো কেনা মোটেও যুক্তিসঙ্গত না। জিক্সার এফআই এবিএস যেটা প্রায় শুরু হয়েছিল 2,40,000 টাকা থেকে, সেটা কিছুদিন আগেও, যেটা 2 দিন আগেও ওই বাইকটা ছিল 2,60,000 টাকা। এখন ওই বাইকটার দাম করা হয়েছে 2,80,000 টাকা। তো একটা বাইকে হুট করে যদি 20,000 টাকা বেড়ে যায়, তো যে প্ল্যান করে রেখেছিল এই বাইকটা কিনবে, অনেকেরই হয়তো প্ল্যান আছে এই ফেব্রুয়ারি মাসে এই বাইকটা কিনবে, তো তাদের জন্য এটা অনেক বড় একটা ইস্যু। কারণ হুট করে একটা বাইকের দাম 20,000 যদি বেড়ে যায়, সেটা কিভাবে মেনে নেয় যারা কিনবে তারা। তো জিক্সার মনোটন এটা আগে ছিল 1,93,000 টাকা, তো এই বাইকটার দাম করা হয়েছে এখন 2,06,000 টাকা। তো প্রতিটা বাইকে মিনিমাম 10,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত বাড়াইছে। এটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টকর, কারণ জিক্সার সিরিজটা মূলত, সুজুকি সিরিজটা বাইকগুলোই মূলত ইয়ং জেনারেশন কিনে থাকে, কারণ ওদের প্রতিটা বাইকই ইয়ং জেনারেশনের ক্রাশ। তো সেই ইয়ং জেনারেশনের জন্য এতগুলো টাকা বেড়ে গেলে, এইটা ওদের কি বলবো আমি, মানে এতগুলো টাকা একবারে বেড়ে গেলে সেই টাকা ম্যানেজ করে কিনা আসলেই অনেক কষ্ট হয়ে দাঁড়ায় ওদের জন্য। তো গতকালকে সুজুকির পোস্টগুলো সামনে আসলো যে ওদের প্রতিটা বাইকে প্রাইস বাড়াইছে। তো আমি ডিসক্রিপশনে লিখে দেবো কোন বাইকটার প্রাইস এখন কত, তো সবাই ওখান থেকে চেক করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে দিয়েন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।